নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি কোরআনে কারিমের আয়াত যখন নাজিল হলো, সঙ্গে সঙ্গে তেনার আহলে বাইতদেরকে ডাকলো এবং বলতেছে, ও আমার মেয়ে ফাতেমা গো, আমি নবী জানি না কিয়ামতের দিন আমার সঙ্গে কি ব্যবহার করা হবে, আর আমি এও জানি না যে তোমাদের সঙ্গে কি ব্যবহার করা হবে। হাসান হুসেন আলীকে উদ্দেশ্য করে বলতেছে এবং বলল, ও আমার আদরের জামাই হযরত আলী, কিয়ামতের দিন তোমার আমলনামা তোমাকে মুক্তি দিতে পারে, আমি নবীজির জামাই, এই চিন্তা করে কোনো লাভ নেই। ও আমার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের দিন এই ভেবে মুক্তি পাবা না যে তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। ও আমার আদরের কলিজার টুকরা হাসান হুসাইন, কিয়ামতের দিন আমি নবীজি তোমাদের নানা, এই ভেবে মুক্তি পাবে না। কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আমলনামা মুক্তি দিতে পারে। আমি নবীজি জানি না আমার মা বাবার সঙ্গে আল্লাহ পাক কী আচরণ করবে। তাহলে বুঝতে পারছেন তো, এই আয়াতটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলল আহলে বাইতদেরকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার স্বামীকে ডেকে বলতেছে, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার এই আদেশটা আপনার প্রতি আর্জিটা থাকবে, আমার মৃত্যুবরণ করার পর গোসল করে তাড়াহুড়ো করে আমাকে অল্প সময়ের মধ্যে দাফন কাফন করবেন, আর আমার মৃত্যুর খবর বেশি সংখ্যক সাহাবীদের মাঝে পৌঁছাবেন না। কিছুদিন পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল যখন করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার সেই আদেশটা পালন করলেন, মানে তেনার যে সেই ইচ্ছাটা সেটা পালন করলেন। অল্প কিছু সাহাবীদেরকে নিয়ে গোসল করে তেনার দাফন সম্পূর্ণ করার জন্য যখন কবরের কাছে নিয়ে গেল, কবরের কাছে যখন নিয়ে গেছে তখন কবরে একজন সাহাবী নেমে পড়ল। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে নেমে বলতেছেন, ওরে কবর, তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই জানিস? তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হচ্ছেন তামাম পৃথিবীর কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছে, সেই হযরত আলীর স্ত্রীকে রেখে যাব, খবরদার বেয়াদবি করবি না। কবরের কাছ থেকে জবাব না পেয়ে তিনি আবার বলতেছে, ওরে কবর, তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি জানিস? সমস্ত জওয়ানদের সর্দার যে হবেন বেহেশতের মধ্যে, সেই হাসান হুসাইনের মাকে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। কবরের ভিতরে কোনো জবাব নেই। পক্ষান্তরে আবার বলতেছে, ওরে কবর, তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি জানিস? মহিলাদের সর্দার ইনি যে হবেন বেহেশতের মধ্যে, তাকে আজকে রেখে যাব, খবরদার বেয়াদবি করবি না। তারপরেও কবরের কোনো জবাব নেই। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু